হে হোয়াটসঅ্যাপ ব্যাক টু নিউ ব্লগ ভিডিও গাইস। অনেকদিন পর আবার আজকের ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। এখন সময় 8টা বাজে। আমার ডিউটি আর কি যেখানে কাজ করছিলাম সেখান থেকে আমি চলে আসলাম আমাদের রুমে। আর আসার সময় তোমাদের মার্কেট থেকে এক প্যাকেট টিফিন করবো বলে বিস্কুট নিয়ে চলে আসলাম। আর গাইস চলো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। আর তোমাদেরকে কী বলবো গাইস, আমার যা আগের ভিডিও ছাড়া ছিল একটা তো সেরকম ভিউজ পাচ্ছি না। কী বলবো গাইজ, কমেন্টে জানাও গাইজ যে ভিডিওটা ভালো হচ্ছে না কিংবা ভালো হচ্ছে, অবশ্যই তো জানা দরকার আছে গাইজ। কী করে আমি বুঝবো যে ভিডিওটা ভালো হচ্ছে, কেন আমার ভিউজ আসছে না, এটা মনটা খারাপ হচ্ছে গাইজ। আর বরঞ্চ আরও আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে গাইজ, সেরকম সাবস্ক্রাইবার হচ্ছে না। আর সাবস্ক্রাইবার যা আছে আর মোটিটা বাড়ছেই না। বললাম 10,000 একটু সাবস্ক্রাইব করে দিও গাইজ, কেউ সেরকম করছে না, কার সাউন্ডটাই পাচ্ছে না গাইজ। কেউ কী করবো বলো, যা আছে যে কটা সাবস্ক্রাইবার সেই কথা তোমার বলছে, আর স্লো ফাইলও দেখছে না ভিডিও, কেন আমি বুঝতে পারছি না। ভিডিও কি ভালো হচ্ছে না, কি কৃষির জন্যে সেটাই বুঝতে পারছি না। চলো আজ টিফিন না করে নেই এখন। আর টিফিন করার আগে একটা কথা বলছি গাইজ, যে এখন এত গরম তোমরা সব বুঝতেই পারছো। বাচ্চা কিংবা বয়স্ক লোকজন যেন থাকে, যেন কোনো মতে দরকার ছাড়া বেদরকারের না বাড়ায়, তাও আবার ছাতা হাতে নিয়ে অবশ্যই বাড়বে সকালে। কেন যে এত গরম, এই এত তাপমাত্রা, এই কারণে যে সবাই সতর্ক থাকুন গাইজ। এত রোদ্দুরে না, যে রোদ্দুরে বার হচ্ছে বাড়িকে তারপরে অসুখ হয়ে পড়ছে গাইজ, এইটা করো না গাইজ। অবশ্যই তোমরা আজ ছাতা নাও কিংবা বিকালের পরে বার হও, তাহলে সুবিধা হবে। তা যাদের দরকার তারা একটু বার হবে, কাজ কাম করতে তো হবে। সবাতে কাজ কামের ব্যাপার আছে। তা গাইজ আমিও কাজ কাম করা হয়, তা কী করবো, আমিও ছাতা নেই, আমিও চাই। হয়তো তা মনে করবো তারা এত জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞানের কথা না, আমিও হয়তো ছাতা নিয়ে পারি। বয়স বেশি না আমার গাইজ, কী বলবো, হয়তো 22-23 বছর বয়স, আমার 23ই হবে, 23ই আমার বয়স। আমি এত ছোট্ট, তোমাদের ভাই হিসেবে একটু দাদা হিসেবে বললাম যে বুঝতেই পারছো এত গরমে সেরকম বার হয়ে না। আর দরকার ছাড়া কিংবা আরও হয়তো আমাদের বয়সের ছেলেরাও তো আছে, তাদের অবশ্যই কাজের দরকার, তারাও যেন ছাতা নিয়ে বার হয়ে যায়। চলো এই নিয়ে আর কোনো বেশি কথা বলবো না। চলো আমি ছোট্ট একটা টিফিন টান করে নিই, তারপর তোমার সঙ্গে গাইজ কথা হচ্ছে। গাইজ ফাইনালি বসে পড়লাম টিফিন করবো, ওই কারণে চলো আমি তো হালকা টিফিন করে নেই, তারপর বিস্কুটটা নিয়ে চলে আসলাম মার্কেট থেকে। খেতেও খুব সুন্দর চাই বলে। চলো টিফিনটা করার পরে অবশ্যই পরে কথা হচ্ছে। এছাড়া একটু বাইরের দিকে যাবো, বাইরের দিকে গিয়ে তোমার সাথে কিছু জিনিস শেয়ার করবো। চলো গাইস কন্টিনিউ ভিডিও গাইস দেখতে থাকুন। 5 minutes later. গাইস ফাইনালি আমি এখন চলে আসলাম রাস্তার দিকে। সামনের দিকে একটু যাব, কেন সামনের দিকে আছে একটা কালী মন্দির আছে, ওখানে বিশাল প্রত্যেকটা দিন বিশাল পুজো আর্চনা হয় ওখানে। তা আমি ভাবলাম যে আজকের মঙ্গলবার, তা আজকের আমি গিয়ে একটু পুজো দেবো ওখানে। আর দেখুন সব ওই সাইডে সব লোকজন দেখছে গাইস ফাইনালি চলে আসলাম এই মন্দিরে। আর মন্দিরে আসার পরে আমি ওখানে একটু পুজো দিলাম। আর তারপরে দেখতে পাচ্ছি কত লোকজন আছে এখানে। তা আমি ভিডিও ক্যামেরাটা একটা উঁচু করে একটু চারিদিকে একটু ক্যামেরাটা করে নিলাম গাইস। সবাইকে জানাই গুড মর্নিং। আমি সবে এখন তো ঘুম থেকে উঠলাম, আর আমি গিয়েছিলাম আজকে এ জায়গাটা ঘুরতে। আর ওখানে একটা কালী মন্দির ছিল, আমার ভিডিওতে তোমরা দেখেছো। ওখানে আমি একটু পূজা দিলাম, তারপর একটু ভিডিও করলাম গাইস। কারণ আমি একাই আছি, আর আমার ক্যামেরা ধরার মতন সেরকম কিছু নাই গাইস। আর কী বলবো, আমি ঘর ভাড়াতে আমি একাই আছি, আমার ফ্যামিলিতে কেউ নাই। আমি ফ্যামিলিতে আছে একজন, আমি ছাড়া আর কেউ নাই এখানে গাইস।
চলো গাইজ, আর এখানে গাড়িগুলো চলছে তো ওই জন্য হয়তো বাসটা হয়তো বেশি তোমরা পাচ্ছ না। চলো গাইজ, নেক্সট ভিডিও দেখার জন্যে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে গাইজ। আর গাইজ বেশি বেশি করে একটু আমার এই চ্যানেলটাই একটু বেশি বেশি সবার কাছে শেয়ার করো গাইজ, বেশি করে শেয়ার করো। আর চলো নতুন নতুন ভিডিও দেখার জন্যে